বলিভিয়ার জিমানেদের সঙ্গে পরিচিত হন। তাদের অনেকেরই অন্যদের তুলনায় দেরিতে শারীরিক ও মানসিক বয়স বাড়ে। তাদের সঙ্গে দেখা করতে আমরা অ্যামাজন রেইনফরেস্টের গভীরে গিয়েছিলাম। ৮৪ বছর বয়সী মার্টিনার প্রাণশক্তি দেখার মতো। দুই দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা তাদের নিয়ে গবেষণা করছেন। তারা দেখেছেন জিমানেদের কোলেস্টেরল, রক্তে শর্করা, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা কম ছিল। আপনি বলতে পারেন যে ৭৫ বছর বয়সী একজন জিমেনের ধমনীর স্বাস্থ্য ৫০ বছর বয়সী আমেরিকানের ধমনের মতো। কিন্তু তাদের রহস্য কি? এখানে খাবার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শক্তি পেতে হলে মাছ খেতে হবে, কিন্তু খুব বেশিও না। আর মেরে খাওয়ার জন্য শূকর পালন করতে হয়। জিমানেরা শিকার করে, মাছ ধরে এবং নিজেদের খাবার ফলায়। তাদের খাবার তালিকায় কিছু প্রক্রিয়াজাত পণ্য থাকলেও মদ ও তামাকের ব্যবহার বিরল। তাদের রসবোধ ভালো। পাবলোর ব্যবহার ভালো, কিন্তু সে বেশ খিটখিটে। আমি রাতের বেলা খিটখিটে হয়ে যাই। জীবনযাপনের কারণেই তাদের শারীরিকভাবে অনেক বেশি সক্রিয় থাকতে হয়। আমার বয়স ৭৮ বছর। আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো আমি এখন বেশি দূর হাঁটতে পারি না। সর্বোচ্চ ২ দিন হাঁটতে পারবো। জিমানেরা প্রতিদিন প্রায় ১৭,০০০ কদম হাঁটে। অন্যদিকে ইউরোপিয়ানরা দৈনিক হাঁটে ৬,০০০ কদম। আপনি যদি শিকার ধরতে না পারেন, আপনাকে সারাদিন হাঁটতে হবে। কিন্তু জঙ্গলের জীবনের কিছু জটিলতাও আছে। জরুরি চিকিৎসা সেবার জন্য তাদের শহরে যেতে হয়। আপনার সন্তান কয়টি? ১২ জন। তারা সবাই বেঁচে আছে? না। কতজন মারা গেছে? ৪। হ্যাঁ। মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর কারণে তাদের আয়ুষ্কালে প্রভাব পড়ছে। যদিও তাদের জন্য চিকিৎসা সেবার খুব একটা উন্নতি হয়নি, তবে ডায়রিয়ায় মারা যাওয়ার হাত থেকে শিশুদের বাঁচাতে তাদের জন্য এখন আরও ভালো সুযোগ রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা আর ধমনীর স্বাস্থ্যের মধ্যে সংযোগ নিয়ে বিজ্ঞানীরা তাদের দীর্ঘায়ুর সম্ভাব্য ফ্যাক্টরগুলোর বিষয়ে আরেকটি গবেষণা করছেন। আমরা দেখেছি যে জীবাণু কিছুটা হলেও উপকারী হতে পারে। তারা রোগের সঙ্গে এমন একটি সহাবস্থানে পৌঁছেছে যে সম্ভবত এগুলোর সঙ্গেই তারা এখন বেঁচে এবং টিকে আছে। অনেক ক্ষেত্রে এটি একটি সুরক্ষা ফ্যাক্টরও হতে পারে। কিন্তু এখানে জীবাণুদের জন্য আরও কিছু চ্যালেঞ্জ আছে। আগের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে অ্যামাজনে বেশি আগুন লেগেছে। এখানকার এই অংশটা একেবারে পুড়ে গেছে। এখানেও সঙ্গে পশু পাখিরাও পুড়েছে। এখানে আর কোনো পশু পাখি নেই, সব চলে গেছে। এ কারণেই আমরা বেঁচে থাকার জন্য গরু কিনে পালছি। আধুনিক জীবন স্থূলতা, ডায়াবেটিসের মতো রোগ ডেকে আনছে, যা আগে তাদের মধ্যে বিরল ছিল। ঝুঁকি সত্ত্বেও জঙ্গলের বাইরেও তাদের জীবনযাপন পরিচিত হওয়ায় জিমানেরা গর্বিত। এই বছর আমার শতবর্ষ উদযাপনের জন্য আমার সন্তানরা একটি শূকর মেরেছে। আমি মৃত্যুকে ভয় পাই না। তারা আমাকে মাটি দেবে আর আমি এখানেই থাকবো।